কাজা ও কাফারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন ডক্টর হাফেজ মাওলানা রকিবউদ্দিন আহমেদ, খতিব, কেন্দ্রীয় মসজিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. কাছের দূরের বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলাদেশ বেতার রংপুর শুনছেন আজকের সপ্তম রমজানে, তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের কথিকা সওমের কাজা এবং কাফারা সম্পর্কে আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, সিয়ামের কাজা এবং কাফারার পরিচয় সম্পর্কে আমরা প্রথমে জানব। অনিচ্ছাকৃত বা শরীয়তসম্মত ওজর বশত ছুটে যাওয়া সওমের পরিবর্তে কাজা, আর ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া সওমের পরিবর্তে দিতে হয় কাফারা। কাজা হলে সমপরিমাণ সওম বা রোজা আদায় করতে হবে, আর কাফারা হলে সওম বা রোজা না রাখার কারণে সুনির্দিষ্ট কিছু কর্তব্য পালন করতে হয়। কাফারা তিন ধরনের: গোলাম আজাদ করা, আর তা সম্ভব না হলে একাধারে 60টি রোজা রাখা, আর সেটিও সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। প্রিয় দিনী ভাই বোন, রমজানের রোজা কাজা আদায় করার পদ্ধতি ব্যাপারে যদি কেউ অসুস্থ বা সফর থাকার কারণে গ্রহণযোগ্য ওজনের কারণে এক বা একাধিক রোজা ভঙ্গ করে, তবে সে কাজা রোজাগুলো ধারাবাহিকভাবে অথবা পৃথক পৃথকভাবে আদায় করা যায় আছে। তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে। আমাদের কার কখন মৃত্যু আসে তা আমরা জানি না, এজন্য এই রোজাগুলো খুব দ্রুত রাখা উত্তম। তবে কেউ যদি চান আজ একটা রাখলেন, 2 দিন পর আর একটি, অথবা 5 দিন পর আর একটি রাখলেন, এভাবে ভেঙে ভেঙে রাখতে পারবেন। কাজা রোজার সময়সীমাটা হলো রোজার কাজা পরবর্তী রমজান আসার পূর্বে করা উত্তম, তবে যে কোনো সময় তা করতে পারবেন। আল্লাহ তাআলা আল কোরআনের সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন: ফাইদাতুম মিন আইয়ামিন উখর। অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। কাজা রোজা আদায়ের সময় সম্পর্কে সহিহ মুসলিমে 335 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের হায়েজ তথা মাসিক হলে রোজা কাজা করার নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা আদায় করতে বলা হতো না। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তী শাবান আসার আগেই কাজা করে নিতেন। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বলে থাকেন যে এক রমজানের কাজা রোজা আদায় করতে বিলম্ব করে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া পরবর্তী রমজান যদি ক্রস করে যায়, তবু আগের রমজান কাজা রয়ে যায়, আদায় যদি না করা হয়, সেক্ষেত্রে এটি অন্যায়, গুনাহ হবে। আর যদি শরীয়ত গ্রাহ্য ওজর থাকে, তবে কোনো গুনাহ হবে না। সেক্ষেত্রে চলতি রমজানের রোজা আদায় করার পর পূর্বের রোজাগুলো পালন করবে। সুপ্রিয় দিনী ও ভাই বোন, সওমের কাফারা যদি কেউ শরীয়তসম্মত কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে অবহেলা করে রোজা ভঙ্গ করে বা দিনের বেলা সহবাসের কারণে সিয়াম ভঙ্গ হয়, সেই ব্যক্তির জন্য কাজার পাশাপাশি কাফারার কথাও বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ একটি রোজা ভঙ্গ হলে ওই একটি রোজার বদলে একটি রোজা কাজা করতে হবে, তারপর 60টি রোজা কাফারা হিসাবে আদায় করতে হবে, এবং এর মাঝখানে শরীয়তসম্মত কারণ ছাড়া কোনো বিরতি দেওয়া যাবে না। যদি মাঝখানে বিরতি দেওয়া হয়, তাহলে আবার নতুন করে 60 দিন বিরতিহীনভাবে রোজা পালন করতে হবে। এটা হলো তার জন্য কাফারা বা শাস্তিস্বরূপ দণ্ড। আর বিরতিহীনভাবে আদায় করতে কেউ যদি অক্ষম বা অপারগ হয়, তাহলে একটি রোজার জন্য 60 জন অভাবী মানুষকে খাবার খাওয়াবে। প্রতিজনের খাবারের পরিমাণ কমপক্ষে 510 গ্রাম হতে হবে। রোজার কাফারার পদ্ধতি রমজান ছাড়া লাগাতার পূর্ণ 2 মাস রোজা রাখতে হবে। এক্ষেত্রে চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে রোজা রাখলে কোনো মাস
30 দিনের কম হলেও কাফারা আদায় হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানের কাজা রোজার পূর্বে নফল রোজা রাখা যাবে, তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ আর নফল রোজা তো আমাদের জন্য বাধ্যতামূলক নয়, অতএব কাজা রোজাকে প্রাধান্য দিয়ে আগে রাখা উচিত। এজন্য উলামায়ে কেরাম বলেন শাওয়ালের 6 রোজার পূর্বে রোজার কাজা আদায় করা। কারণ আবু দাউদের 243 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে এবং সেই সাথে শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করবে, তবে তা পুরো বছরের সিয়াম। অতএব রমজানের রোজা আগে শেষ করতে হবে কাজা সহ, তারপর শাওয়ালের রোজা রাখা। এটাই অনেক উলামায়ে কেরামের বক্তব্য। তবে কারো যদি অনেক বেশি রোজা কাজা হয়ে যায় আর কাজা রোজা আদায় করতে গিয়ে শাওয়ালের 6 রোজা রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে আগে শাওয়ালের রোজা রেখে তারপর কাজা রোজা রাখলে ইনশাআল্লাহ আশা করা যায় তিনি আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারককে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা অনেক বড় গুনাহ। এর জন্য তাকে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা আবশ্যক। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযর ও অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃত রমজানের কোন রোজা ভঙ্গ করে ফেলবে, সে আজীবন রোজা রাখলেও তার সমতুল্য হবে না। তাই আসুন আমরা রমজানের রোজা হক আদায় করে রাখার চেষ্টা করি এবং পরিপূর্ণ হক আদায় করে আমরা রোজাগুলো পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিকভাবে আমল করার এবং কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। সেই অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি